দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে শুরু হচ্ছে বহরমপুর দিয়ে উত্তরবঙ্গের রেলপথে যাত্রা। বহরমপুর হয়ে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ছুটবে শিয়ালদা জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন। আগামী 14 জুন থেকে চালু হতে চলেছে এই ট্রেন পরিষেবা, এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর। আর এই খবর জানতেই খুশির হাওয়া মুর্শিদাবাদবাসীর মনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘ 20 বছরের নানান জটিলতা কাটিয়ে গত বছরে উদ্বোধন হয় নসিপুর রেল ব্রিজ। এরপর যাত্রীবাহী কয়েকটি ট্রেন চলাচল করলেও মুর্শিদাবাদবাসী মুখিয়েছিল কবে থেকে শুরু হবে উত্তরবঙ্গের বা দূরপাল্লার ট্রেন চলাচল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী শনিবার থেকেই চালু হচ্ছে দূরপাল্লার ট্রেন পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে ফরাক্কা, আজিমগঞ্জের পর বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে শিয়ালদহ পৌঁছাবে এই ট্রেন। নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু করতে প্রচুর আন্দোলন চালিয়েছেন জেলার ব্যবসায়ী সমিতি। অবশেষে তাদের সাফল্য আসাতে খুশি ব্যবসায়ী মহল। বহরমপুরের ওপর দিয়ে এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ায় মুর্শিদাবাদের ব্যবসা, বাণিজ্য ও শিল্পে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছেন জেলার ব্যবসায়ী মহল। রেলপথে যোগাযোগ সহজ হওয়াতে ঐতিহাসিক নবাবের জেলায় পর্যটকের সংখ্যা বাড়বে, যার ফলে পর্যটন শিল্প উন্নত হবে আর্থিক উন্নয়ন। তবে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান জেলার চেম্বার্স অব কমার্সের সদস্যরা। অবশ্যই পরিবর্তন হবে, কারণ প্রায় 20 বছর ধরে চেম্বার অব কমার্স এই বিষয় নিয়ে লড়াই করেছে এবং তাতে আমরা সাকসেসফুল হয়েছি এবং এখানে বহু প্রতীক্ষিত ট্রেন চালু করতে পেরেছি। সবচেয়ে হচ্ছে মুর্শিদাবাদ জেলা একটা হেরিটেজ শহর ডিস্ট্রিক্ট। এখানে এই ধরনের ট্রেন আসলে যাত্রীদের বা যারা বিশেষ করে এই হেরিটেজ নিয়ে যে ইন্টারেস্ট, তারা এই যোগাযোগের বা সুবিধার জন্য অনেক এখানে যাত্রী বাড়বে এবং এই ধরনের ঐতিহাসিক স্থান দেখার মানুষের প্রবণতা আরও বেড়ে যাবে। না, আমাদের মুর্শিদাবাদ জেলা যেহেতু হেরিটেজ এলাকা না, যত লোকে সহজে আসা যাওয়া করতে পারবেন তত মানুষ বেশি আসবেন। এবং মুর্শিদাবাদটা ধরুন এমনিতেই 30-40 টুরিস্ট ডেলি আসছে, যখন ট্রেন আসবে তখন বাল্ক কোয়ান্টিটিতে টুরিস্ট আসবে। আমাদের নর্থ বেঙ্গলের সঙ্গে আমাদের যোগাযোগটা হয়ে যাচ্ছে, কলকাতার সঙ্গে আরও ভালো যোগাযোগ হয়ে যাচ্ছে। ট্রেনের সংখ্যা কিন্তু বাড়াতে হবে, এই একটা দুটো ট্রেনে কিছু হবে না। ব্রিজ হয়ে যাওয়ার পরে এত বড় ব্রিজ এত খরচা করে করা হলো, প্রচুর ট্রেন দিলে তবে এর বেনিফিটটা সরকারও পাবে, মানুষও পাবে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, এই নসিপুর রেল ব্রিজ চালু হওয়াতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর দীর্ঘ লড়াই মনে রাখার মতো। যতদিন নসিপুর রেল ব্রিজ থাকবে ততদিন অধীর চৌধুরীর নাম জড়িয়ে থাকবে। জেলাবাসী হিসাবে প্রথমেই আমি খুব উৎফুল্ল এবং আনন্দিত, এবং পার্টির পক্ষ থেকে আমরা এটাকেই বলবো যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ রেলপথে, তার যেটা দীর্ঘ প্রতীক্ষা, অর্থাৎ নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন ছুটবে। এবং আমরা আজকেও খবরে জানতে পেরেছি যে 14 তারিখ থেকে একটি ট্রেন আসবে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত। দীর্ঘ 25 বছরের লড়াই হচ্ছে অধীর চৌধুরীর। নবগ্রামের বিধায়ক তিনি যখন প্রথম হন, তার সঙ্গে সঙ্গে আরেকজনের নামও করতে হবে, রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের খান সাহেব, লালবাগে তার বাড়ি। তিনিই প্রথম অধীর চৌধুরীকে এসে বলেন এই নসিপুর রেল ব্রিজের কথা। তারপরে তার দীর্ঘ লড়াই, সেই ম্যাপ বের করা, ব্রিটিশ আমলে সেই রেলওয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া, তারপরে অধীর চৌধুরী সাংসদ হয়ে তিনি পৌঁছে যান সংসদে। সেখানে লালু প্রসাদ যাদবকে তিনি পাশে পেয়েছিলেন। লালু প্রসাদ যাদবের সহায়তায় এবং প্রণব মুখার্জিকে সঙ্গে নিয়ে নসিপুর রেলওয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেন। বহরমপুরে পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, দীর্ঘ বছরের নানান জটিলতার পর বহরমপুর হয়ে নসিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর এই রেলপথ যত কার্যকরী হবে বহরমপুর সহ জেলার ব্যবসায়িক ও আর্থিক ক্ষেত্রে তত ব্যাপক প্রভাব পড়বে। ভালো পদক্ষেপ ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেল। প্রায় আপনার 30 বছর পর এটা ফুল ফ্লেজে চালু হচ্ছে। কিন্তু যাই হোক, চালু তো হচ্ছে, মানে খুব ভালো দিকই এটা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, অর্থাৎ তার যে একটা কমার্শিয়াল বিভিন্ন দিক, এটা এগ্রিকালচার ক্ষেত্রে, জুটের ক্ষেত্রে, আপনার সিমেন্ট
ব্যবসার ক্ষেত্রে এবং পাশাপাশি আপনার যেগুলো আপনার বিভিন্ন রকম মেটেরিয়াল মানে মেকানিক্যাল পার্ট যেগুলো আছে সেইগুলো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই যে এই পণ্য এই যে মালগাড়ি থেকে আরম্ভ করে এখানকার মানুষজনের যে যাতায়াত একটা অনুসারী জায়গাগুলোকে নিয়ে ব্যাপক একটা মানে ব্যবসায়িক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।